চাচা এই দোকানে আসেন। এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে। ভাইয়া আমাকে একটা ভালো দেখে ঘড়ি দেখান তো। আচ্ছা ভাইয়া দাঁড়ান একটু দেখাইতাছি। এই যে ভাই এই ঘড়িটা দেখতে পারেন, এটা অনেক ভালো হবে। চাচা আপনাকে আমি বলছিলাম না এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে। দেখেন ঘড়িটার ডিজাইন অনেক সুন্দর, আর এই ফিতার কালারটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আপনি কোনটা বলেন? হ্যাঁ চাচা, ভাইয়া কিন্তু ঠিকই বলছে, এই ঘড়িটা কিন্তু ভাইয়ার হাতে ভালোই মানাবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ঘড়িটা প্যাক করে বাতিজারে দিয়ে দেন। চাচা ঠিক আছে দিতাছি আমি। আর চাচা ঘড়িটা কিন্তু সিঙ্গাপুর ভেরিয়ান, এটার দাম কিন্তু 10,000 টাকা পড়বো। আরে বাজান, টাকা বড় কিছু না, আমার বাতিজার যেহেতু ঘড়ি পছন্দ হয়েছে, তুমি এই ঘড়িটা প্যাক করে দিয়ে দাও। এই ঘড়িটার দাম যদি 20,000 টাকা হইতো তারপরেও আমার বাতিজারে আমি ঘড়ি কিনা দিতাম। তুমি ঘড়িটারে প্যাকেট করে দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। ভাই এই যে ধরেন আপনার ঘড়ি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে লও তোমার টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10। আঙ্কেল, কিরে পিচ্ছি তুই আজকে পাইছস? হ্যাঁ আঙ্কেল, আমি বলছিলাম না আমি আসবো, ঘড়িটা কি বিক্রি কইরা ফেলাইছেন? বিক্রি করবো না তো কি করব, তোর জন্য আমি রেখে দিব। আর এই ঘড়িটা ওই চাচার কাছে আমি বিক্রি করছি। আঙ্কেল, কালকে আমি আপনাকে হাত জোড় করে বললাম না ঘড়িটা বিক্রি করবেন না, তাও আঙ্কেল আপনি এই তোর জন্য কি আমি ঘড়ি বিক্রি করবো না? তোর তো একদিন পরে আসার কথা ছিল, আর তুই তো আইসস 2 দিন পরে। আর তোর যদি ঘড়ি নেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তুই গতকাল আসতি, 2 দিন পরে আসলি কেন বল? আঙ্কেল, আমি কালকে সব টাকাই জোগাড় করতে পারিনি, তাই আজকে আইছি। ও, আজকে তুই সব টাকা ম্যানেজ করে লাইছস? হ্যাঁ আঙ্কেল, আমি টাকাগুলো নিয়ে আসছি। আঙ্কেল এই দেখেন টাকা। কিরে তুই এত তাড়াতাড়ি 10,000 টাকা ম্যানেজ করে লাইছস? কিরে কোনো জায়গায় আবার চুরি টুরি করস নাই তো?